একজনের বয়স 14 বছর, আরেকজনের 9। এ বয়সেই তাদের যা ইনকাম তা এক কথায় ভাববার বিষয়। ভারতে বসবাসরত 14 বছরের ঈশান এবং 9 বছরের অনন্যার কাছে মাসে 20 থেকে 25 লক্ষ টাকা ইনকাম করা কোনো বিষয়ই নয়। এদেরকে নিয়ে ঠিক 3 বছর আগে এমন করেই হেডলাইন চেপেছিল বিশ্বের বিভিন্ন সংবাদপত্র ও মিডিয়া, এবং তা খুবই ভাইরালও হয়েছিল। সম্পর্কে ভাই বোন ঈশান ও অনন্যার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় 150 কোটি টাকা, এবং তাদের বয়স এখন যথাক্রমে 17 ও 12 বছর। কি অবাক হলেন তো? অবাক হবারই কথা। যে বয়সে ছেলেমেয়েরা খেলাধুলা ও আনন্দ ফুর্তিতে মেতে থাকে, সেই বয়সে তারা এখন 150 কোটি টাকার মালিক। হ্যাঁ, এটাই বাস্তব। বিশ্বাস না হলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। এখন প্রশ্ন হলো, তারা কি এমনটি করেছে যার কারণে তারা তাদের জীবনলগ্নের শুরুতেই কোটি কোটি টাকার মালিক হতে পেরেছে, যা আমাদের মতন সাধারণ মানুষ ভাবতেই পারে না। দেখুন, আমরা অনেকেই ক্রিপ্টোকারেন্সি নামক শব্দটি শুনেছি, কিন্তু আমাদের অনেকের কাছেই এটি একটা গোলক ধাঁধার মতন বিষয়। আসলে এই ক্রিপ্টোকারেন্সি আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত টাকা, ডলার বা রুপির মতনই একটা কারেন্সি। তবে এটা হাতে হাতে টাকা পয়সার মতন লেনদেন হয় না। এটা এক প্রকার ডিজিটাল বা ভার্চুয়াল কারেন্সি। জানবেন, এই ক্রিপ্টো ট্রানজাকশান ব্যাংক কখনোই ভেরিফাই করে না। এটি একটা পিয়ার টু পিয়ার সিস্টেম, যার মাধ্যমে ইউজাররা যে কোনো সময় যে কাউকে অর্থ প্রদান করতে পারে। জানবেন, এই ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন সফটওয়্যার ও কোডিংয়ের মাধ্যমে মাইনিং করতে হয়। একে বলা হয় ক্রিপ্টো মাইনিং। আর এই ক্রিপ্টো মাইনিংয়ের মাধ্যমেই ঈশান ও অনন্যা আজ এই বিপুল অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছে। এটা শুনে আমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবতে পারেন যে তিনিও এবার ক্রিপ্টো মাইনিং করবেন এবং তাদের মতনই ধনী হবেন। তবে শুনুন, এটি অতটাও সহজ নয়। এর জন্য আপনাকে অনেক অধ্যবসায়ের সঙ্গে সঙ্গে ক্রিপ্টো সম্বন্ধে সম্যক ধারণাও অর্জন করতে হবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে ঈশান ও অনন্যার বয়স তো অনেক কম, তাহলে এত কম বয়সে তারা কি করে সফল হলো? অথবা এর পেছনে প্রয়োজনীয় অর্থ বিনিয়োগই বা করলো কে? এ বিষয়ে ঈশান নিজেই জানায় যে তার বয়স যখন 12 বছর, তখন সে একটা ভিডিওতে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন ও ইথেরিয়াম সম্পর্কে প্রথম জানতে পারে। তারপর থেকেই বিষয়টি সম্পর্কে তার প্রবল আগ্রহ তৈরি হয়। ফলে পরবর্তীতে এ বিষয়ে আরও বিস্তারিত জানবার জন্য সে ইউটিউব, গুগল সহ বিভিন্ন পত্রপত্রিকা ঘাঁটতে শুরু করে। কিছুদিন যাবৎ এই নিয়ে চর্চার পর পুরো বিষয়টি সম্পর্কে যখন তার যথেষ্ট ধারণা হয়, তখনই সে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলেই একবার ভাবুন, এত কম বয়সে অন্যান্য ছেলেমেয়েরা যেখানে মা বাবার ওপর নির্ভরশীল হয়ে বসে আছে, সেখানে ঈশান একজন নাবালক হয়েও তার চিন্তাভাবনাকে কতটা উন্নত ও অ্যাডভান্স করেছিল। তবে বন্ধুরা, জানবেন, তাদের জন্য পুরো বিষয়টা অতটাও সহজ ছিল না। যেহেতু তারা খুবই ছোট ছিল, তাই ওই বয়সে বিনিয়োগ করার মতন অত টাকা তাদের কাছে ছিল না। তাছাড়া ক্রিপ্টো মাইনিংয়ের জন্য যথাযথ সামগ্রী ও ডিভাইসেরও দরকার পড়ে, সেগুলো প্রয়োজন ছিল তাদের। আর এ প্রসঙ্গে অনন্যা জানায় যে তাদের গেম খেলার জন্য একটা সাধারণ ল্যাপটপ ছিল, তাই দিয়েই তাদের প্রথম ক্রিপ্টো মাইনিং তারা শুরু করে। ইন্টারেস্টিংলি, এতেই তাদের প্রথম দিনের উপার্জন ছিল $3, যা ভারতীয় মুদ্রায় প্রায় 250 রুপির মতো। এভাবেই তারা ধীরে ধীরে ক্রিপ্টো মাইনিংয়ের মাধ্যমে তাদের প্রথম উপার্জন শুরু করে। পরবর্তীতে তাদের উপার্জন বৃদ্ধি পেলে সেই অর্থ দিয়েই তারা তাদের প্রয়োজনীয় ডিভাইসগুলো একে একে কিনতে শুরু করে এবং বৃহৎ পরিসরে উপার্জন করতে থাকে। বর্তমানে তাদের মাসিক আয় প্রায় $35,000, যা ভারতীয় মুদ্রায় প্রায় 25 থেকে 26 লক্ষ রুপি। তো বন্ধুরা, এই দুই ভাই বোনের এই ঘটনাটি থেকে আমরা এটাই শিখতে পারি যে সঠিক পরিকল্পনা ও ইচ্ছাশক্তি নিয়ে যদি আমরা কোনো কাজ শুরু করি, তাহলে আমরা সফল হবই হব। মনে রাখতে হবে, এখানে বয়সটা কোনো ফ্যাক্টর নয়। যদি তাই হতো, তাহলে কেএফসি এর প্রতিষ্ঠাতা কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স 62 বছর বয়সে এসে হাজার হাজার কোটি ডলারের কেএফসির মালিক হতে পারত না।
একইভাবে এই ছোট্ট ভাই বোন দুটিও 150 কোটি টাকার মালিক হতে পারত না। তো মোরাল অফ দ্য স্টোরি হলো, সঠিক উদ্দেশ্যের সহিত কোনো কাজের উপর যদি আমরা সচেষ্ট হই তাহলে যে কোনো বয়সেই আমরা সফলতা অর্জন করতে পারি। তাই কখনোই হাল ছাড়া যাবে না, আর এই মনোভাব নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। পরবর্তী নতুন একটি এপিসোডে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।